আগামী রমজান শুধু না, আগামী প্রথম রমজান যে আমরা কখন এই নির্বাচনটা অনুষ্ঠান দেখতে চাচ্ছি। আমরা বলছি যে সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি এই দেশের এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মাধ্যমে ইলেকশন দেবেন। আমরা তার কমিটমেন্টে তিনি ঠিক আছেন এটা দেখতে চাই। আর আমাদের ভিউ হচ্ছে যে এটা রমজানের আগেই শেষ হয়ে যাওয়া দরকার। ওই জুন পর্যন্ত অপেক্ষা করলে তখন বর্ষা, ঝড় ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আসবে, তখন আবার ইলেকশনটা অনিশ্চিত হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিবে। আমরা এই জন্য চাচ্ছি ওই আশঙ্কার আগেই, রমজানের আগে যাতে এটা হয়ে যায়, আমরা সেটা আমাদের মত। আমরা বলেছি যে এরকম অবস্থায় যে কোনো নির্বাচনের আগে অবশ্যই দুটি কাজ সম্পন্ন করতে হবে। একটি হচ্ছে খুনিদের বিচার, এ বিচার দৃশ্যমান হতে হবে। আরেকটি হচ্ছে প্রয়োজনীয় সংস্কার। এই দুইটা ছাড়া বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না। এই যদি হয় একজন দলের আমিরের অবস্থা, এই যদি হয় একজন ইসলামী দলের আমিরের এই অবস্থা, তাহলে বাকি কর্মীদের, বাকি নেতৃবৃন্দর কি অবস্থা হবে? মাত্র 3 দিন, 16 এপ্রিল থেকে 19 এপ্রিল, মাত্র 16, 17, 18, 19, 3 দিনের ব্যবধান, মাঝখানে 2 দিন। এই 2 দিনের ব্যবধান, 3 দিনের ব্যবধানেই 2 রকম কথা একজন দলের আমিরের। বাকিরা কি করবে? 16 এপ্রিল বলতেছে যে আসছে যে রমজান, প্রথম রমজানের আগে নির্বাচন চাই। আবার এখন 19 এপ্রিল কি বলতেছে যে বিচার না হওয়া পর্যন্ত, প্রয়োজনীয় সংস্কার না হওয়া পর্যন্ত কোনো নির্বাচন তারা চায় না, করতে দেওয়া হবে না। তাহলে এক মুখে 2 কথা, মাত্র 2 দিন 3 দিনের ব্যবধানে। এমন তো নয় যে মাসের পর মাস চলে গেছে, সময় অনুযায়ী পরিস্থিতি দেখে ডেট চেঞ্জ করেছে বা সিদ্ধান্ত চেঞ্জ করেছে। মাত্র 2-3 দিনের ব্যবধানেই পল্টি। তাহলে এই যদি দলের হাল হয়, তাহলে দল, মানুষ আপনাদেরকে কিভাবে বিশ্বাস করবে? আপনাদেরকে মানুষ কিভাবে অ্যাকসেপ্ট করবে? জামাত ইসলাম আগে যে হালাতে চলছে এখনো যদি চলে, তাহলে জনগণ আপনাদেরকে বয়কট করতে বাধ্য হবে। আগে তো তেমন ফেসবুক, তেমন মোবাইল সবাই ইউজ করতো না, মানুষ বুঝতে পারেনি। কখনো আওয়ামী লীগ করেছেন, কখনো বিএনপি করেছেন, মানুষ কিন্তু ওই ইতিহাসগুলি তেমনভাবে বুঝতে পারেনি সাধারণ পাবলিক। এখন কিন্তু সবার হাতেই মোবাইল। আপনি এখন কি বলবেন, পরে কি বলবেন, সমাবেশে সব কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে, দিনাদিনের মধ্যে সবার কাছে পৌঁছে যাচ্ছে। এখন পোল্টি লওয়ার কোনো কারণ নেই, ঠিক আছে? সেই হিসাবে একটি দল পরিচ্ছন্ন আছে, যাদেরকে আমরা মনে প্রাণে বিশ্বাস করতে পারি, যাদের কথায় কাজে মিল আছে, সেটা হলো পীর সাহেব চরমনাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের যে আমির, তাকে আমরা পরিচ্ছন্ন এবং ভালো একজন নেতা বলতে পারি, আমির বলতে পারি। এজন্য আমরা পীর সাহেব চরমনাই তথা ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা মনে প্রাণে মেনে নিয়েছি।